কেন কাদম্বরী দেবীর আত্মহত্যা? রবীন্দ্রনাথের বয়স যখন 23, কাদম্বরী দেবীর তখন 25 বছর। রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ হয়ে ওঠার পিছনে যার প্রেরণা এবং অবদান সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন কাদম্বরী দেবী। কাদম্বরী দেবীর সাথে রবীন্দ্রনাথের ছিল গভীর প্রণয়, আর সেই প্রেম কোনোভাবেই শরীরের প্রেম ছিল না। রবীন্দ্রনাথের প্রিয় নতুন বৌঠান জ্যোতিরিন্দ্র ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী 1884 সালের 19শে এপ্রিল আত্মহত্যার চেষ্টায় ঘুমের ওষুধ খেলেন। মতান্তরে আফিম খেয়েছিলেন তিনি। এরপর মৃত্যুর সঙ্গে দুদিন লড়াই করে 21শে এপ্রিল ভোরের আলো ফোটার আগে চলে গেলেন না ফেরার দেশে। কেন আত্মহত্যা করলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির এই আত্ম-অভিমানী বধূটি? কেন আত্মহননের পথ বেছে নিলেন রবীন্দ্রনাথের প্রাণের সখা, যিনি ছিলেন রবীন্দ্রনাথের সকল কবিতার প্রেরণা এবং প্রথম শ্রোতা? অথচ তিনি রবীন্দ্রনাথের বিয়ের মাত্র 4 মাস পর আত্মহত্যা করলেন। কেন তিনি মৃত্যুকে বরণ করে নিলেন? তবে কি রবীন্দ্রনাথ ও কাদম্বরীর রোমান্টিক সম্পর্ক, যাকে ইন্টেলেকচুয়াল রোমান্স বলা যায়, তাই কি তাকে জীবনের অন্তিম দিকে ঠেলে দিল? নাকি ঠাকুরবাড়ির নারীমহল, যাকে কোনোদিন সম্মান তো দেয়নি, মেনে নিতেও পারেনি, তাই তাদের প্ররোচনার শিকার হলেন তিনি? কাদম্বরী দেবীকে ঠাকুর পরিবারে মেনে না নেওয়ার অন্যতম কারণ ছিল অভিজাত ঠাকুর পরিবারে তার বিয়ে হলেও তার জন্ম কলকাতার হাড়কাটা গলির এক দরিদ্র পরিবারে। বাবা শ্যাম গাঙ্গুলি ছিলেন ঠাকুরবাড়ির বাজার সরকার। মাতা ত্রৈলোক্য সুন্দরীর কোনো পরিচয় পাওয়া যায় না। কোথায় যে হারিয়ে গেলেন 4 কন্যার জননী সেই বিদেশী রমণী, তা আজও জানা যায় না। আর তার পিতামহ জগনমোহন গঙ্গোপাধ্যায় ছিলেন দারোয়ান, যার চিরস্থায়ী আসন পাতা ছিল ঠাকুর বাড়ির প্রধান গেটে। তিনি একজন গুণী সঙ্গীত শিল্পী ছিলেন। রবীন্দ্রনাথের যে গানের গলা, তা পেয়েছিলেন মূলত কাদম্বরীর পিতামহের কাছ থেকে। অথচ বনেদি ঠাকুর পরিবারে এই গুণী সঙ্গীত শিল্পীর কোনো সম্মান ছিল না, কোনো স্বীকৃতি পর্যন্ত পাননি তিনি। মাত্র 9 বছর বয়সে কাদম্বরীর বিয়ে হয় দেবেন্দ্রনাথ ঠাকুরের ষষ্ঠ সন্তান জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে। প্রবল প্রতাপশালী দেবেন্দ্রনাথ ঠাকুরের 14 জন পুত্রকন্যার মধ্যে তিনি ছিলেন ব্যক্তিত্বে অনন্য, শারীরিকভাবে সুঠাম, রূপে গুণে উজ্জ্বল, শিল্প সাহিত্য খেলাধুলায় পারদর্শী। তিনি বেহালা ও পিয়ানো বাজাতে জানতেন, গান রচনা করে তাতে সুর বসাতে পারতেন। নাট্যকার হিসেবেও ছিলেন দারুণ সফল। বিভিন্ন রঙ্গমঞ্চে তার নাটক মঞ্চায়িত হতো নিয়মিত। তখন বাংলার শাশ্বত সমাজে সকলের দৃষ্টি ছিল ঠাকুরবাড়ির এই প্রতিভাধর তরুণটির প্রতি। অনেকেরই ধারণা তিনি ভবিষ্যতে বড় কোনো কিছু হবেন। জ্যোতিরিন্দ্রনাথের পরে অনেক ভাই বোন জন্মগ্রহণ করলেও তিনি প্রায় সবার কাছে ছিলেন নূতন বাবু বা নতুন দা হয়ে। আর সে হিসাবে কাদম্বরী ছিলেন নতুন বৌঠান হয়ে। 1668 সালের 5ই জুলাই কাদম্বরীর জন্মদিনে 19 বছর বয়সী জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে তার বিয়ে হয় স্বয়ং দেবেন্দ্রনাথের অনিবার্য আদেশে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অনেকেই, বিশেষ করে দেবেন্দ্রনাথের মেজ ছেলে আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর ও তার স্ত্রী জ্ঞানদানন্দিনী, এই বিয়ে মেনে নেননি কোনোভাবেই। মেজ বউ জ্ঞানদা বলতেন, বাবা মশাইয়ের অন্যায় জেদের কারণে এই বিয়েটা হয়েছে। জ্যোতি মেনে নিল বটে, কোনো প্রতিবাদ পর্যন্ত করল না, কিন্তু এ বিয়েতে কারো মঙ্গল হবে না। সত্যি তাই, এ বিয়ে সুখের হয়নি। জ্যোতি কাদম্বরীকে স্ত্রী হিসেবে পেয়ে মনে হয় না একদিনের জন্য সুখী হতে পেরেছিলেন। জ্যোতিরিন্দ্র ও কাদম্বরী দুজনের মধ্যে ছিল যোজন যোজন দূরত্ব। কাদম্বরীর সঙ্গে জ্যোতিরিন্দ্রের বিয়ের পরপরই সবাই বলতে লাগলো, নতুনের ভাগ্যটাই খারাপ। কোথায় সূর্যকুমারের বিলত ফেরাত মেয়ে, আর কোথায় বাজার সরকার শ্যাম গাঙ্গুলির মেয়ে। কেবল জ্ঞানদা দেবী নয়, ঠাকুরবাড়ির নারী মহলের প্রায় সবাই মনে করত ঠাকুরবাড়ির রূপকুমার
রূপে গড়ে অনন্য সরস্বতীর বরপুত্র জ্যোতিরিন্দ্র স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই কাদম্বরীর নেই। তারপর কেন যে জ্যোতিরিন্দ্রের মতন দেবোপম পুরুষের সঙ্গে সামান্য কাদম্বরীর বিয়ে হলো? বিয়ে হয়েছিল কেবলমাত্র কন্যা অর্থাৎ কাদম্বরীর সহজলভ্যতার যোগ্যতায়, আর শুধুমাত্র কনে খোঁজার ভয়। একথা কাদম্বরীও মনে প্রাণে বিশ্বাস করতেন। হাতের কাছেই কাদম্বরীরা থাকতেন, ঠাকুর বাড়ির গরিব মহলে, নিচের তলায়। তাছাড়া অভিজাত কুলীন হিন্দুরা ঠাকুর বাড়িতে মেয়ের বিয়ে দিতে চাইত না, কারণ জোড়াসাঁকোর ঠাকুর দেবতায় বিশ্বাসী হিন্দু ছিলেন না, ছিলেন পৌত্তলিকতা বিরোধী একেশ্বরবাদী ব্রাহ্ম। যে শালগ্রাম শিলা সাক্ষী রেখে হিন্দু বিয়ে সম্পন্ন হয়, সেই শালগ্রাম শিলাই ব্রাহ্মণরা মানে না। তারা তার উপর মুসলমানদের হাতে জল খাওয়া পিরালি ব্রাহ্মণ। হিন্দু ব্রাহ্মণরা জোড়াসাঁকোর ঠাকুরদের ব্রাহ্মণই মনে করত না। সুতরাং অভিজাত হিন্দুরা ঠাকুর পরিবারে মেয়ে বিয়ে দিতে চাইত না। সেই কারণে সম্ভবত জ্ঞান দাননন্দিনী কাদম্বরী দেবী ভবতারিণীর মতো অতি সাধারণ পরিবারের মেয়েদের সঙ্গে ঠাকুর পরিবারের রূপে গুণে অসাধারণ সব ছেলের বিয়ে হয়েছিল। তবে কাদম্বরীর পিতৃপরিচয় যাই হোক, তিনি যে যেনতেন মেয়ে ছিলেন না তা প্রমাণ করেছেন তার বহুমাত্রিক যোগ্যতা দিয়ে। কিন্তু সত্যেন্দ্রনাথ, জ্ঞানদা দেবী এবং ঠাকুরবাড়ির নারী মহলের কেউ কেউ তা মানতে চাননি। জ্ঞানা দেবীর মতো তিনিও নিজেকে সামান্য থেকে অসামান্য রূপান্তর করেছেন, যা রীতিমতো বিস্ময়কর। কেবল রূপে গুণে রুচিতে নয়, লেখাপড়া, গান বাজনা, অভিনয়ে কাদম্বরী ছিলেন অতুলনীয়। তারপরও এই রুচিশীল নারীকে নানাভাবে লাঞ্ছিত, অপমানিত হতে হয়েছে। ঠাকুরবাড়ির পরিশীলিত সাংস্কৃতিক আবহাওয়া ও বিনয় বচনের মধ্যেও তাকে সইতে হয়েছে নিন্দা, বিদ্বেষ, উৎসার তীব্র আঘাত। এত লাঞ্ছনা, এত আঘাত, এত জ্বালা যন্ত্রণার মধ্যেও তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন, কারণ রবীন্দ্রনাথকে যিনি সখা হিসেবে পেয়েছেন, তিনি কি আর মরতে চান? রবীন্দ্রনাথ ছিলেন তার প্রাণের সখা, প্রাণের রবি। ঠাকুর বাড়িতে সব দুঃখ, সব বেদনা, সব অপমানের মাঝে কেবল রবীন্দ্রনাথ ছিলেন তার পরম ধন, একমাত্র পাওয়া। ৯ বছর বয়সে যেদিন তিনি ঠাকুর বাড়ির বউ হয়ে এলেন, সেদিন থেকেই রবি হয়ে ওঠেন তার খেলার সাথী, প্রাণের দোসর। কৈশোরে রবি ছিলেন তার একমাত্র বন্ধু। রবির হাতে হাত রেখেই তো ভালো লাগার প্রথম আলো দেখা তার। নতুন বউঠানের মনে হয়েছিল তার প্রতি ঠাকুর বাড়ির সব লাঞ্ছনা, অবহেলা, অপমান, উপেক্ষা, ঘৃণা, কুৎসার যেন প্রতিশোধ নিলেন রবি। সারা ঠাকুর বাড়িতে কাদম্বরী একজনকেই প্রাণের মানুষ হিসেবে গ্রহণ করেছিলেন, যে তার কষ্ট দহন বুঝেছিল গভীরভাবে। সত্যি তাই। নতুন বউঠানের ভেতরের দহন যদি কেউ বুঝে থাকে, তা কেবল রবীন্দ্রনাথই বুঝেছিলেন। তাই তো নতুন বউঠানের মন ভালো না থাকলে রবি বলতেন, নতুন বউঠান, কি হবে ছোটখাটো দুঃখের কথা মনে রেখে? ভুলে যাও, সব ভুলে যাও। ঠাকুরবাড়ির নারী মহল তাকে সারা জীবন হেয় প্রতিপন্ন করেছে, কষ্ট দিয়েছে। স্বামীর সোহাগ বলতে যা বোঝায় তাও কখনো পাননি তিনি। ১৬ বছরের বিবাহিত জীবনে সন্তানের মা হতে পারেননি। এত দুঃখ, এত হতাশার মাঝে রবি ছিল তার সান্ত্বনার স্নিগ্ধ প্রলেপ, একমাত্র আশ্রয়। রবি যখন বলতেন, নতুন বউঠান, ভুবন জুড়ে এত আনন্দ, সেই আনন্দ ধারাকে অন্তরে গ্রহণ করো, দেখবে ঝরা পাতার মতো পুরনো দুঃখ সেই আনন্দ স্রোতে ভেসে গেছে। তখন তার কি যে আনন্দ লাগতো, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আকাশের রং ও বিভা কিভাবে দেখতে হয়, মর্তের রূপ অপরূপের লীলা কিভাবে উপভোগ করতে হয়, তার শিক্ষাও তো নতুন বৌঠানের কাছ থেকে পেয়েছেন রবি। নতুন বৌঠানের চোখের দিকে তাকিয়ে রবি একদিন রচনা করলেন এক কালজয়ী গান। একই সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে। সেদিন ছিল জ্যোৎস্না রাত, আকাশে উঠেছে রূপোর থালার মতো চাঁদ। গঙ্গার শান্ত জলের বুক চিরে ভেসে চলেছে তাদের নৌকো। আকাশে তখন রঙের ছড়াছড়ি,
যেন মহাকাল মেতেছে হোলি উৎসবে। তিনজন মানুষ মহাভাবে বিভোর। জ্যোতিরিন্দ্র বাজিয়ে চলেছেন একটার পর একটা রাগ রাগিণী। রবীন্দ্রনাথ গান গাইছেন, আর নতুন বৌঠান সেই গানে যোগ দিচ্ছেন মাথা দুলিয়ে দুলিয়ে। নতুনদার বেহাগের সুরের সঙ্গে মিলিয়ে রবীন্দ্রনাথ তখন নিজের রচিত একটা গান গাইলেন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহাকে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। নতুন বৌঠানের কাছেই তো রবি শিখেছে ভালোবাসার গাঢ় গহীন গোপন ভুবনে ঢোকার মন্ত্র, কখনো বৃষ্টিতে ভিজে, কখনো জ্যোৎস্নার ছাদে দাঁড়িয়ে। তাই তো বিলেতে যাবার সময় কেবল একজনের কথা ভেবেই রবীন্দ্রনাথ কষ্ট পেয়েছিলেন বেশি, তিনি নতুন বৌঠান। জাহাজের ডেকে দাঁড়িয়ে ভারত ভূমির দিকে তাকিয়ে বুকের ভেতরটা যখন তার টনটন করে উঠেছিল, তখন একটি গানের খসড়া তৈরি হয়ে গিয়েছিল। ছায়ানট রাগিণীতে গানে গানে রবি তার প্রিয় নতুন বৌঠানকে হৃদয়ের কথা জানিয়ে লেখেন, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্র আর কভু হবে নাকো পথহারা, যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তব বুক সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেক অন্তর হলে না হেরিকুল কিনারা। নতুন বৌঠানকে নিয়ে রবীন্দ্রনাথ কত গান, কত কবিতা, এমনকি উপন্যাস রচনা করেছেন। বউ ঠাকুর রানীর হাট উপন্যাসের পরিকল্পনা তিনি দুপুরবেলা বৌঠানের পাশে বসে হাত পাখার বাতাস খেতে খেতে করেছিলেন। কোনোদিন কি কোনো সুন্দর মুগ্ধ পাঠক একথা জানতে পারবে? বৌঠানকে সাজতে দেখে রবি একদিন রচনা করে ফেললেন অনবদ্য সব পংক্তিমালা। অশোক বসনা যেন আপনিশি ঢাকা আছে আপনার রূপের মাঝার, রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়ে রূপেতেই লুকায় আবার। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি রবি প্রথম শুনিয়েছিলেন নতুন বৌঠানকেই। যেদিনে কবিতা রচনা করেন সেদিন কবি দৈব দর্শনের মতো নিস্পন্দ হয়ে দাঁড়িয়েছিলেন। তার মনে হচ্ছিল তিনি কোনো কবিতা রচনা করছেন না, কবিতা যেন স্বতঃস্ফূর্ত ভাবে তার ভেতর থেকে প্রবল বেগে বেরিয়ে আসছে। ভাষার জন্য তাকে চিন্তা করতে হচ্ছে না, চিন্তা যেন ভাষা, ছন্দ, কবিতা হয়ে বেরিয়ে আসছে। কয়েক পংক্তি লিখে তা একা একা আবৃত্তি করে নিজেই বিস্মিত হয়ে নিজেকে জিজ্ঞাসা করলেন, এ কার কবিতা, কে লিখেছে? রবি যখন কবিতাটি গর্জন করে আবৃত্তি করছিলেন, জাগিয়ে উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী, তখন কাদম্বিনী রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন। কম্পিত কণ্ঠে যখন তিনি বলছেন, তোমার কি হয়েছে, তুমি যা পড়ছো তা কি কবিতা না অন্য কিছু? সেদিন তরুণ রবীন্দ্রনাথ তার গুণমুগ্ধ শ্রোতাকে বললেন, নতুন বৌঠান, তোমার ঘোর লেগেছে। এই প্রভাতের রবির আলোয় আমার প্রাণ জেগে উঠেছে। আমি আমার ভেতরের মহাসমুদ্রের গর্জন শুনতে পেয়েছি। কিসের ঘোরে আমি আচ্ছন্ন তা জানি না, তবে আমি যেন আমার মধ্যে নেই। 1878 সালে 1878 থেকে 1880 সাল কাদম্বরীর জীবনের সবচেয়ে নিষ্ঠুর দহনকাল। এই দুটি বছরের প্রতিটি প্রহর কেটেছে বিরহ বেদনায়। এই 2 বছর রবীন্দ্রনাথ বিলেতে ছিলেন। বিলেত থেকে যখন ফিরলেন তখন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ঘিরে সূচিত হলো গান বাজনা, নাটক, থিয়েটার, সৃজন, মনন চর্চার এক নতুন অধ্যায়, নতুন কাল পর্ব। 1882 সালের মধ্যে ঠাকুরবাড়িতে ঘটল বঙ্গ সংস্কৃতির নবজাগরণ। বাংলার শাশ্বত সমাজের দৃষ্টি তখন রবীন্দ্রনাথের দিকে। তিনি তখন গানে প্রাণে সুরে ছন্দে নাটকে গল্পে সারা বাংলাকে মাতিয়ে তুলেছেন। তিনি হয়ে উঠলেন বঙ্গ সংস্কৃতির প্রাণ পুরুষ, আর তার প্রাণ দুহিতা প্রেরণাদাত্রী হলেন কাদম্বিনী দেবী। এর জন্য ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ লিখলেন, সেই জানালার ধারটি মনে পড়ে, সেই বাগানের গাছগুলি মনে পড়ে, সেই অশ্রু সজল সিক্ত আমার প্রাণের ভাবনাগুলিকে মনে পড়ে, আর একজন যে আমার পাশে দাঁড়াইয়াছিল তাহাকে মনে পড়ে। লেখাটি প্রকাশিত হওয়ার পর
বাবা দেবেন্দ্রনাথ তাকে মুসৌরিতে তলব করলেন এবং বিয়ে করার আদেশ দিলেন। বাবার অমোঘ আদেশে 1883 সালের 9 ডিসেম্বর খুলনার দক্ষিণ দিঘির বেনি রায়ের 9 বছরের কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ে হলো। ঠাকুরবাড়িতে ভবতারিণীর নাম দেওয়া হলো মৃণালিনী। বিয়ের পর মৃণালিনীকে নিয়ে রবি মেজ বৌঠানের কাছেই থাকতে লাগলেন। জোড়াসাঁকোরের বাড়ির যে ঘরটিতে রবি থাকতেন সেটি পরিষ্কার করতে গিয়ে কাদম্বরী একদিন আবিষ্কার করলেন একটি অসমাপ্ত কবিতার দুটি পংক্তি। পংক্তি দুটি পড়ে ভেতরে তার রক্তক্ষরণ শুরু হয়ে গেল। রবীন্দ্রনাথ তার প্রিয় রবি লিখেছে, হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। তিনি প্রচণ্ডভাবে কষ্ট পেলেন। তারপরও তার মনে হলো এটাই জগতের নির্মম সত্য। নতুনের জন্য পুরাতনকে জায়গা ছেড়ে দিতে হয়, আর এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। সে পুরাতন হয়ে গেছে, তাই তাকেও স্থান ছেড়ে দিতে হবে। তারপর খুব বেশি দিন আর ঠাকুর বাড়িতে থাকলেন না তিনি। একদিন ঘুমের ওষুধ খেয়ে, কেউ বা বলে আফিম খেয়ে, গহীন গভীর ঘুমের দেশে চলে গেলেন। আর ফিরে এলেন না কাদম্বিনী দেবী, রবীন্দ্রনাথের নতুন বৌঠান। যে নারী স্বামীর সাহচর্য পায়নি, সন্তানের মা হতে পারেনি, সে কি নিয়ে বেঁচে থাকবে? অন্য একজন কি নিয়ে? সে তার মৃত্যু সংবাদ কলকাতার কোনো দৈনিক কিংবা সাময়িক পত্রে ছাপা হয়নি। ঋষিতুল্য পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথের আদেশে কাদম্বরীর আত্মহত্যা সংক্রান্ত প্রমাণাদি কৌশলে সরিয়ে ফেলা হয়েছিল, পাছে তার অস্বাভাবিক মৃত্যু সংবাদ প্রকাশ পেয়ে যায়। পুরোহিত হেমচন্দ্র বিদ্যারত্নকে আনা হয়েছিল শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করতে। প্রচুর চন্দন কাঠ, গব্যঘৃত, ধূপ ধুনো সংগ্রহ করা হয় দাহর জন্য। শাস্ত্রমতে পুত্রহীনার মুখাগ্নি করার কথা স্বামী জ্যোতিরিন্দ্রনাথের, কিন্তু অত্যন্ত ভেঙে পড়ায় স্ত্রীর শেষ কাজটি সম্পূর্ণ করতে পারেননি তিনি। স্ত্রীর আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুতে তিনি এতই বিচলিত ও শোকার্ত হয়েছিলেন যে দাঁড়াতে পর্যন্ত পারেননি। শোকে স্তব্ধ হয়ে বিছানায় মুখ গুজে শুয়েছিলেন। স্ত্রীর শেষ মুখখানিও তার দেখা হয়নি। অবশেষে বড় দাদার ছেলে দীপেন্দ্রনাথ ঠাকুর কাজটি সম্পন্ন করেন। রবীন্দ্রনাথ কাদম্বরীর সম্পর্ক নিয়ে যেমন গুজব গুঞ্জন রয়েছে, ফিসফাসারিও কম নেই। দিন যতই যাচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে যেমন আমাদের আগ্রহ বাড়ছে, তেমনি বাড়ছে রবীন্দ্রনাথ কাদম্বরীর সম্পর্ক নিয়ে। তাদের দুজনের সম্পর্ক নিয়ে ইতোমধ্যে বাঙালিদের মধ্যে একটা মিথ তৈরি হয়ে গেছে। প্রায় সকলেই ভাবে রবীন্দ্রনাথের মতো দেবতুল্য মানুষও প্রেম করত, তাও কিনা আবার বৌদির সঙ্গে। এবং কবির বিয়ের মাত্র 4 মাসের মধ্যে কাদম্বরী আত্মহত্যা করেছিলেন। এই প্রশ্নটা আজও সবার মধ্যে ঘুরপাক খায়। কেন তিনি আত্মহত্যা করেছিলেন? এর জন্য দায়ী কি রবি, নাকি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, নাকি মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী?